হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। তো পায়েল সাহা চ্যানেলটাতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো চলো আজকে আমার একটা দুপুরের লাঞ্চ শেয়ার করলাম আমার। তো যাই হোক, তো আজকে দেখতে পেলে মোচা ছোলা সেদ্ধ করা আছে নুন হলুদ দিয়ে, মানে অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে ওটা। তো আর এখানে রাখা আছে আম কাটা। গরমের দিনে আর বেশি রান্না করার কোনো ইচ্ছা নাই। তো চলো দেখি আজকে কি রান্না করা যায়। তো আজকে মোচাটাকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো অলরেডি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা জলেই ছিল, জাস্ট তুলে কড়াতে দিয়ে দিলাম। তো ভালো করে চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেওয়া হলো। দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে আরেকবার নাড়িয়ে দিলাম। তারপরে আমি একটু কোন দিকে কোনো কাজে এদিক ওদিক চলে গেছিলাম। তো চিংড়ি মাছটা আমার একটু বেশি ভাজা হয়ে গেল, কিচ্ছু করার নেই। কিন্তু দেখো একটু কেমন বেশি বেশি ভাজা হয়ে গেল, মানে একটু কম ভাজলে ভালো তরকারিতে, অল্প। তো এখানে আদা রসুন পেঁয়াজ, আদা পেঁয়াজ মানে সেগুলো মোচাতে রসুনটা দিয়েছি। চিংড়ি মাছ আছে বলে রসুনটা দেওয়া হলো, নাহলে মোচা রান্নাতে আমি অবশ্য রসুন দিই না, আদা জিরা কাঁচা লঙ্কা দিয়ে করি। তো যেহেতু চিংড়ি মাছ পড়বে তো একটু স্পাইসিভাবে তৈরি হলো। তো আদা জিরা কাঁচা লঙ্কা, রসুন, হলুদ নুন জিরে ধনে সব দিয়ে কষিয়ে নিলাম। তারপরে আমি একটু পাকামি করে এই নারকেলটা ছিল না সেরকম বাড়িতে, তার জন্য নারকেল ডাস্টটা যে ছিল সেটাকেই একদম মানে জলেগুলোর আর টাইম পাইনি, একদম টোটাল ভিডিও করতে করতে রান্না করছি। তো তো আমি ভাবলাম ওতেই দিয়ে দিই। তো যাই হোক, তোমরা অবশ্যই বাড়িতে আলাদাভাবে গুলে নারকেলের জলটা দেবে, নারকেল দুধটা ভালো করে গুলে তারপরে দিবে। তো আমার মতো এরকম করো না, আমি ডাইরেক্ট নারকেলের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর মোচা এই যে এই নারকেল গাছটা, তো যাই হোক, তো মোচাতে একটু নারকেল না পড়লে ভালো লাগে না, তাই না? তাই আমি ওরকমভাবে দিলাম। তো যাই হোক, আর এবারে কষিয়ে মশলাটা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে মোচাটা দিয়ে দিলাম। মোচা ছোলা সেদ্ধ করা রাখা ছিল সেটা দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে রান্না করলাম। আর দিলাম সামান্য একটু চিনি, একটু চিনি না দিলে নুনটা অ্যাডজাস্ট হবে না। আর প্লিজ বন্ধুরা, তোমরা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবে। আর লঙ্কাটা আমি দিইনি কারণ আমার রাই খাবে বলে, ঠিক আছে? আমি লঙ্কা এমনি তরকারিতে একটু স্কিপ করি। তো তোমরা লঙ্কাটা নিজেরা যেরকম ঝাল খাও পরিমাণ মতো দিয়ে দিবে। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি, গাওয়া দেশি ঘি দিয়ে দিলাম। এই ঘিটা আমার মা আমাকে পাঠিয়েছে, খুব সুন্দর ঘিটা। আসলে তোমাদের দাদা রাই খুব ঘি খায়, যার জন্য মা আমাকে ঘিটা পাঠিয়েছে। তো যাই হোক, আর এখানে বাবাও খুব খায় ঘি, তাহলে বাবার জন্য আর তখন আমাদেরও নিয়ে নেয়। তো যাই হোক, আমার মোচা চিংড়ি রান্না একদম ডান, খুব সুন্দর হয়েছে রঙটা, কিন্তু ক্যামেরার মাধ্যমে আমি ওই দেখাতেই পারছি না, আর তোমাদেরকে না দিয়ে স্বাদটাও বোঝাতে পারছি না। যাই হোক, রান্নাটা খুবই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগে। তোমরা সবাই মোচা রান্না করতে জানো, সেটা কোনো কথা নয়, কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। তোমরা ট্রাই করবে একবার আমার মতো। আর এখানে আলুটা একটু ভেজে নিলাম, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছিলাম। আর তেল দিলাম, তারপরে একটু সাদা তেল, তারপরে পাঁচফোড়ন দিয়ে, আমি তো বললাম রাই খাই, তার জন্য লঙ্কা পুরো স্কিপ আমাদের। তো যাই হোক, লঙ্কাটা দেওয়া হলো না, পারলে শুকনো লঙ্কা একটু চিরি করে বা কাঁচা লঙ্কা চিরি করে দিয়ে দিতে পাঁচফোড়নের উপরে। দিয়ে আমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমগুলো একটু নাড়ানাড়ি করে দিয়ে দিলাম জল। তো জল দিয়ে ভালো করে এবারে ফুটাবো, একটু মানে ঝোল ঝোল হবে আর কি। আর আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি, আমার এখানে বাতাসা নকুলদানা যত ঠাকুরের ভোগের জমে আমি সব একটা কৌটোয় রেখে দিই। এটা হচ্ছে জাস্ট সাশ্রয়, আর কিছু না। একটু রেখে দিলাম। যে তোমরা কে কে এরকম করো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো তার জন্য ওই বাতাসা নকুলদানাগুলো দিয়ে দিলাম। দারুণ টেস্টি হয়েছিল, দারুণ সুন্দর হয়েছিল।
দেখো ভাতটা এদিকে হয়ে গেল, এদিকে টকটা হয়ে গেল। ভাতটা আমি 1 ফুট দিয়ে রেখে দিয়েছিলাম, আবার একবার বসিয়ে দিলাম যে গ্যাসটাও বাঁচবে। আর রাই এখন টিউশন পড়ছে দিদিমণির কাছে, তো ম্যাডাম এসছে আর তার জন্যই আমি একটু শরবত বানিয়ে দিচ্ছি। তো চিনি নুন দিয়ে একটু আম পানা দিয়ে ম্যাডামের জন্য শরবত বানিয়ে দিব। তো ম্যাডামও খাবে, রাইকেও একটু শরবত দিব, দুজনের জন্য রাইকে দিব ORS। তো প্রচণ্ড গরম পড়েছে, ছোটো বাচ্চাকে একটু ORS এর দিতে ওরও শরীরটা আরাম পাবে। যা ডিহাইড্রেশন মানে হয় এই টাইমে, একটু ORS দিই মাঝে মাঝে। তো যাই হোক, দুজনের জন্য শরবত রেডি। তো চলো দিয়ে আসি। আজকে রান্নাগুলো আরেকবার দেখে নাও এক ঝলক। আমের চাটনি কি দারুণ হয়েছে দেখো, মোচা, আলু ভাজাটাও খুব ভালো হয়েছিল, আর হয়েছে ভাত। তো আজকের রেসিপি কেমন, আর ডালও করেছি। তো বাই, টাটা।